ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, মোট ভোটার সংখ্যা এবার কিন্তু 90 কোটি, আর তার মধ্যেও কম বেশি নতুন ভোটারের সংখ্যা 1.5 কোটি। আর চালু হচ্ছে এবার কমিশনের থেকে টোল ফ্রি নাম্বার, সেই নাম্বারটি হলো 1950। রবিবার এই ভোটের সূচি ঘোষণা করা হয়েছে, আর তখনই শুরু হয়ে গেছে নতুন নির্বাচন, যেসব নিয়মকানুন সেই সব। তো ফ্রেন্ডস, কি এই নিয়ম এবং কিভাবে এবারের ভোট গ্রহণ করা হবে, আর আমাদের মুখ্য নির্বাচন কমিশনার শ্রী সুনীল অরোরা কি বলেছেন এই ভোট সম্পর্কে, সেটাই আজকের ভিডিওতে আমরা দেখে নেব। তো ফ্রেন্ডস, চলুন শুরু করছি আজকের ভিডিওটি। আর ভিডিওটি শুরু করবার আগে এখনও যদি আপনারা আমাদের চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর বেল আইকনকে অবশ্যই ট্যাপ করবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, চলুন শুরু করছি আজকের ভিডিওটি। অবাধ স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে এবারের নির্বাচন কমিশন। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের নির্বাচনী প্রক্রিয়া সপ্তম লোকসভা নির্বাচনে স্বচ্ছ এবং অবাধে করতে তাই এবার বেশ কিছু বাড়তি পদক্ষেপ নিচ্ছে ভারতীয় জাতীয় নির্বাচন কমিশন। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোট যে দিনক্ষণ ঘোষণা করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। যেসব ব্যবস্থা করা হয়েছে সেসবের মধ্যে তিনি বলেছেন যে এবার মোট ভোটার সংখ্যা 90 কোটি। এর মধ্যেও একেবারে নতুন ভোটারের সংখ্যা কম বেশি 1.5 কোটি। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের অধিকারকে প্রদান সুনিশ্চিত করতে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট যুক্ত রাখতে হবে। 100% বুথেই এই ব্যবস্থা চালু থাকবে, এই কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও প্রত্যেকটি ইভিএমের সাথে থাকবে জিপিএস ব্যবস্থা। মুখ্য নির্বাচন আধিকারিক সুনীল অরোরা জানিয়েছেন যে দেশের 10 লক্ষ ভোট বুথে ইভিএম প্রার্থীদের নাম, ছবি ও প্রতীকী থাকবে। প্রতিটি ভোট যন্ত্রে থাকবে ভিভিপ্যাট। এর জন্য 17.4 লক্ষ ইভিএম লাগবে। ভোটারদের ভিভিপ্যাটের বোঝাতে হবে। তো ভোটদানের প্রক্রিয়া আরও সহজ করতে কাজ করবে নির্বাচন কমিশন। যে কোনো প্রয়োজনে কমিশনের টোল ফ্রি নাম্বার আপনি যোগাযোগ করতে পারবেন। সেই নাম্বারটি হলো 1950, অর্থাৎ 1950। ইভিএম নিয়ে কোনো রকম কারচুপির চেষ্টা হলেই তা জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে ধরা পড়বে। এটা কিন্তু একবারে অভিনব ব্যবস্থা এবারের নির্বাচনে। তাতে নির্বাচনের স্বচ্ছতা এড়ানো যাবে, এবং কমিশন আরও জানিয়েছে যে কোনো রকম নিয়ম ভাঙলে সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়া প্রচারের ক্ষেত্রে এবার বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়াও বিশেষ ক্ষমতাসম্পন্ন ভোটারদের জন্য ব্যবস্থা থাকবে। এবারের ভোট কেন্দ্রে থাকবে হুইল চেয়ার এবং তাদের সাহায্য করবার জন্য কর্মীরাও। ভোট পর্ব চলাকালীন বিভিন্ন স্তরের পর্যবেক্ষকদের সংখ্যাও এবার পর্যাপ্ত রাখা হবে। কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা দেখলে তার সঙ্গে সঙ্গে ভিডিও করে কমিশনকে পাঠাবার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের আগে স্পর্শকাতর এলাকাগুলিতে চলবে কেন্দ্রের বাহিনীর রুট মার্চ, এরিয়ার ডমিনেশন। 11 এপ্রিল থেকে 19 মে দেশ জুড়ে যে 7 দফার ভোট গ্রহণের মাঝেই পড়বে সিবিএসসি পরীক্ষা এবং ঈদ। এই নির্বাচনী নিঘণ্টের ঘোষণায় এই বিষয়গুলিকে বিবেচনা করা হয়েছে বলেও জানানো হয়েছে মুখ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে, জানিয়েছেন সুনীল অরোরা। প্রতিটি রাজ্যের মুখ্য সচিব, ডিজি এবং কেন্দ্রশাসিত অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবে। রাজ্যের পরিস্থিতি বুঝবেন তবেই দিনক্ষণ ঠিক করা হয়েছে, এবং রাজ্যের নির্বাচন কমিশন বলেছেন এই কথা। রবিবার ভোটের সূচি ঘোষণার পর থেকে লাগু হয়ে গেল সারা দেশে আদর্শ নির্বাচনী আচরণবিধি। কমিশন বেঁধে দেওয়া হয়েছে নির্বাচনের আইন কানুন এবং শান্তিপূর্ণভাবে ভোট পর্ব মেটাতে লোকসভা তৈরির অপেক্ষায় দেশবাসী। তো ফ্রেন্ডস, এই ছিল এবার এর যে নিয়মকানুন লোকসভা নির্বাচনকে ঘিরে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা এটি জেনে অনেকটাই উপকৃত হলেন যে এবারের আপনি ভোট কিভাবে দেবেন, আর আপনার ইভিএমে এবার নতুন কি ব্যবস্থা থাকবে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটিকে এতটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।